মুখে দিলেই গলে যাবে এই বিস্কুট, আর বানানো একেবারে সোজা। সুজির সাথে সামান্য একটু আটা মিশিয়ে খুব সহজে বাড়িতেই এইভাবে বানিয়ে নিন একেবারে বেকারি স্টাইলে খাস্তা মুচমুচে বিস্কুট। আর এগুলো একবার বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন সারা মাস জুড়ে। সহজে এই বিস্কুটগুলো নরম হয়ে যাবে না। হালকা খিদে পেলে চায়ের সাথে এরকম 2-1টা বিস্কুট হলে আর কিছুই লাগবে না। আর এই বিস্কুটগুলো তৈরির জন্য প্রথমেই আমি এখানে 1/4 কাপ ঘি নিয়ে নিয়েছি। ঘিটা ফ্রিজে ছিল বলে একেবারে জমে গিয়েছিল, সেজন্য ঘিটা আমি একটু সামান্য গলিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ চিনির গুঁড়ো। চিনির গুঁড়োর সাথে ঘিটা খুব ভালো করে এখানে মিশিয়ে নেব। কিছুক্ষণের মধ্যেই চিনির গুঁড়োটা দেখবেন ঘিয়ের সাথে একেবারে মিশে গেছে। এরকম একটা ক্রিমি ভাব চলে আসবে। এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো সামান্য একটু লবণ। বিস্কুটের মধ্যে সামান্য একটু লবণ না দিলে স্বাদটা ঠিক আসে না। আর দিয়ে দেবো 1 চুটকির মতো বেকিং সোডা। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। এখানে আমি লাল গমের আটা ব্যবহার করেছি। আর এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ সুজি। তবে এই সুজিটা আমি আগে থেকেই মিক্সিং জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। দানা ভাবটা এখানে কিন্তু একদমই নেই, পুরো একদম দেখুন কতটা মিহিভাবে এই সুজিটা এখানে গুঁড়ো করে নিয়েছি। কেননা যেহেতু সুজিটা এখানে আমি আগে থেকে ভিজিয়ে রাখিনি কিংবা সেদ্ধ করে নিইনি, সেই জন্য সুজিটা কিন্তু অবশ্যই এইভাবে একদম মিহিভাবে গুঁড়ো করে নিতে হবে। এবারে সব কিছু একসঙ্গে আমি এখানে মেখে নেব। এই বিস্কুটগুলো বানানো খুবই সোজা, কোনো রকম ঝামেলা ছাড়াই একদম অল্প সময়ের মধ্যেই বিস্কুটগুলো বানিয়ে নিতে পারবেন। আর খেতে দারুণ টেস্টি। তবে ঘিয়ের সাথে সুজি আর আটাটা খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। এই কাজটা একটু সময় ধরে করতে হবে, নইলে বিস্কুটগুলো খুব একটা খাস্তে হবে না। কিছুক্ষণ ধরে এইভাবে মেশানোর পর দেখুন আস্তে আস্তে কিন্তু মন্ডাটা এরকম এক জায়গায় হয়ে আসছে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দিলে বিস্কুটের গন্ধটা খুব ভালো আসবে। এবারে খুব ভালো করে এরকমভাবে মাখছি। আর দেখুন আস্তে আস্তে কিন্তু সুজি আর আটাটা এরকম মন্ডার মতো হয়ে আসছে, মানে হাতের মুঠোর মধ্যে এক জায়গায় নিলে এরকম দলা হয়ে আসবে। আপনারা যখন নিজেরা হাতে করে মাখবেন তখন মাখার সময় বুঝতে পারবেন যে মন্ডাটা এরকম হাতের মুঠোয় দিলেই এক জায়গায় হয়ে আসছে। আর আমি এখানে কিন্তু একটুকু জল ব্যবহার করিনি, সম্পূর্ণ ডোটাই আমি এখানে তেল দিয়ে মেখে নিয়েছি। এই ডোটা রেস্টে রাখারও কোনো প্রয়োজন নেই। এবারে এর থেকে কিছুটা অংশ নিয়ে আমি হাতের মধ্যেখানে রেখে এরকম একটা মন্ডা পাকিয়ে নিচ্ছি। এবারে হাতের সাহায্যে গোল একটা বল করে নেব এই মন্ডাটাকে। ঠিক এরকম একটা গোল মন্ডা হয়ে আসলে এবার এই মন্ডাটা চেপে দিয়ে এরকম চ্যাপটা করে দিচ্ছি। আর এখানে আমি কিছুটা ড্রাই ফ্রুট নিয়েছি, কিছুটা পাস্তা আর কাঠবাদাম নিয়েছি। এবারে এর থেকে সামান্য অল্প করে পেস্তা আর কাঠবাদাম ওপর থেকে সাজিয়ে দেব। এতে বিস্কুটগুলো দেখতে খুব সুন্দর এবং আকর্ষণীয় হয়ে উঠবে, আর খেতেও দারুণ লাগবে। খুব ভালো করে মাছ বরাবর অবস্থায় এখানে আমি সেট করে দিলাম বাদামগুলো। আর আবারও হাত দিয়ে এরকম চ্যাপটা করে দিচ্ছি। বিস্কুটের শেপটা কিন্তু আবার এখানে তৈরি হয়ে গেছে। আর বাকি বিস্কুটগুলো ঠিক একইভাবে এখানে আমি তৈরি করে নেব। কত কম সময়ের মধ্যে দেখুন কত সুন্দর একটা বিস্কুটের শেপ এখানে তৈরি হয়ে গেল। আমি এখানে গোল শেপের করছি, আপনারা চাইলে চৌকো, লম্বা কিংবা ডিম্বাকৃতি আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপেরই তৈরি করতে পারেন। যদি খামিটা ঠিকঠাক মাপা হয় তাহলে যে কোনো শেপের বিস্কুটই খেতে দারুণ সুন্দর হবে এবং দেখতেও ভালো লাগবে। প্রত্যেকটা বিস্কুট তৈরি হয়ে যাওয়ার পর একটা থালার মধ্যে আমি কিছুটা আটা ছড়িয়ে নিলাম। আটাটা খুব ভালো করে থালার ওপরে লাগিয়ে নেব। এক্সট্রা আটাটা ঝেড়ে ফেলে দেব। এবারে আগে থেকে তৈরি করে রাখা বিস্কুটগুলো একে একে আমি থালার ওপরে সাজিয়ে দিচ্ছি। একটু
ফাঁকা ফাঁকা করে বসিয়ে দেব। প্রত্যেকটা বিস্কুটই আমার এই থালার মধ্যে ধরে গেছে। এবার গ্যাসের উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে কড়াইটা খুব ভালো করে কিছুক্ষণ গরম করে নেব। মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো কড়াইটা ভালোভাবে গরম হয়ে এলে ঢাকনাটা খুলে এর মধ্যে বসিয়ে দিচ্ছি বিস্কুটের থালাটা। ঠিক কড়ার মাঝ বরাবর অবস্থায় বিস্কুটের থালাটা এখানে বসিয়ে দেবো। আর যেহেতু এই থালাটা আমার কড়ার তলায় লেগে যায় না, তাই আমি এখানে কোনো স্ট্যান্ড ব্যবহার করলাম না। এবার আবারও ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা এই সময় একেবারে সিম আঁচে দিয়ে রাখবো। আর 15 মিনিট মতো সময় ধরে বিস্কুটগুলো আমি এখানে বেক করে নেব। ঠিক 15 মিনিট পরে আমি দেখাচ্ছি, দেখুন আপনাদেরকে বিস্কুটগুলোর অবস্থান কতটা পরিবর্তন হয়েছে। আগের চাইতে অনেকটা ফুলেও গেছে। আর বেক হওয়ার পর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। যেহেতু সম্পূর্ণ খামিটাই তেল দিয়ে মাখা, তাই বেশিক্ষণ ধরে বেক করার দরকার নেই। যদি বেশিক্ষণ এইভাবে ধরে রেখে দেন তাহলে কিন্তু বিস্কুটগুলো চিট হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে কড়াই থেকে বিস্কুটের থালাটা নামিয়ে নিচ্ছি। কিছুক্ষণের জন্য পুরোপুরি এই বিস্কুটগুলো ঠান্ডা হতে দেব। প্রায় 20 মিনিট পর বিস্কুটগুলো পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এখানে আমি। এবারে এক এক করে বিস্কুটগুলো আমি থালা থেকে তুলে নিচ্ছি। দেখুন ঠান্ডা হয়ে গেলে কিন্তু বিস্কুটগুলো আপনি থালা থেকে উঠে যাবে। আপনাকে কোনো কিছু দিয়ে তুলতে হবে না কিংবা চাপাচাপি করতে হবে না। কত সুন্দর দেখুন বিস্কুটগুলো এখানে তৈরি হয়ে গেছে। আর ড্রাই ফ্রুটসগুলো কিন্তু একেবারে সেট হয়ে গেছে বিস্কুটের গায়ে, উঠেও যাচ্ছে না কিংবা পড়েও যাচ্ছে না। দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা তো বুঝতেই পারছেন, আর খেতেও দারুণ টেস্টি। বাড়িতে খুব সহজে এইভাবে বেকারি বিস্কুট আপনারা নিজেরাও তৈরি করে রাখতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কলিনের রান্নাঘরের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। একটা বিস্কুট আমি এখান থেকে ভেঙে নিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর খাস্তা হয়েছে। এতটাই খাস্তা যে মুখে দিলে একেবারে গলে যাবে। আর এই বিস্কুটগুলো একবার তৈরি করে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন পুরো 1 মাস জুড়ে। যে কোনো এয়ারটাইট কৌটোর মধ্যে রেখে দিলে এগুলো এরকম খাস্তা মুচমুচেই থাকবে। আর খেতে দারুণ টেস্টি। প্রত্যেকটা বিস্কুট কতটা খাস্তা হয়েছে আমাকে মুখে বলে বোঝাতে হবে না, আপনারা নিশ্চয়ই দেখলেই বুঝতে পারছেন। তাহলে বন্ধুরা আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।